চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হাসনাবাদের মহিষপুকুর প্রাইমারি স্কুলের শিক্ষক পিনাকি বাজের বদলি আটকাতে স্কুলের গেটের সামনে দিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রী ও অভিভাবকদের। পুলিশের গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্রছাত্রীরা ও অভিভাবকরা। ছাত্রছাত্রী ও অভিভাবকদের দাবি, পিনাকি বাজকে অনৈতিকভাবে বদলি করা হচ্ছে। তিনি ভালো পড়াশোনা করান এবং ছাত্রছাত্রীদেরকে খুব ভালোবাসেন, তাই তাকে স্কুলে রাখতে বলে দাবি জানিয়েছে। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হাসনাবাদের মহিষপুকুর প্রাইমারি স্কুলের ঘটনা। এই স্কুলের শিক্ষক পিনাকি বাজের অন্য স্কুলে বদলি হয়ে গেছে, সেই নির্দেশিকাও স্কুলে চলে এসেছে এবং সেই ঘটনা জানতে পেরে স্কুলের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়ল। তাদের দাবি, অনৈতিকভাবে প্রধান শিক্ষক পিনাকি বাজ নামে এই শিক্ষককে বদলি করে দিচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, এই শিক্ষককে স্কুলে রাখতে হবে, কারণ এই শিক্ষক ভালো পড়াশোনা করায়, পাশাপাশি ছাত্রছাত্রীদের খুব ভালোবাসে, তাই এই শিক্ষককে ছাত্রছাত্রীরা কিছুতেই যেতে দেবে না। তাদের দাবিতেই এই বিক্ষোভ। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ গেলে পুলিশের গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা বলে খবর সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, রাদিন নিউজ নেটওয়ার্ক। বুঝতে পারলাম না, রে বলুন। আপনার বিরুদ্ধে অভিযোগ, হ্যাঁ, আপনি এখান থেকে ট্রান্সফার করে দিচ্ছেন। আমার হাতে কি ক্ষমতা আছে? আমি তো সামান্য একটা স্কুলের হেডমাস্টার মশাই। সমস্ত ক্ষমতা তো ডিপিএসসির হাতে। আমি কি করবো? আমাকে স্কুল চালাতে বলে যেভাবে, আমি সেভাবে চালাই। কোন মাস্টারমশাই আসবেন কি আসবেন না, আমি যদি প্রেয়ার করতে পারি যে স্যার আমার স্কুলে বাচ্চা নেই, টিচার নেই, আপনি আমাকে একটা টিচার দিন। আমি বহুতবার প্রেয়ার করেছি স্যারকে, এসআইয়ের মাধ্যমে। এসআই বহুতবার প্রেয়ার করেছেন। গতবার এসআইকে আমি হোয়াটসঅ্যাপে করেছি। এই গার্জেনরা এসেছিলেন আমার কাছে যে স্কুলে টিচার নেই কেন, এটা লিখিত দেবেন। হ্যাঁ দিন, লিখিত দিয়েছিল। আমি এসআইকে হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ করেছি। এসআই বললে আপনার নাম লিস্টেড আছে। ছাত্ররা অভিযোগ করছে বা গার্জেন অভিযোগ করছে আপনার বিরুদ্ধে। ওনারা কি জানেন ব্যাপারটা কাদের হাত দিয়ে স্কুল পরিচালিত হয়? আপনি যেমন কোম্পানির সংবাদ মাধ্যমের আন্ডারে পরিচালিত হচ্ছেন, আমি তো আমার এসআই অফিসের মাধ্যমে পরিচালিত হই। আপনার নাম কি? আব্দুল ওয়াহিদ। এখানে আমার কিছু করার আছে নাকি? দাদা, আপনাকে হঠাৎ বদলি এখান থেকে আপনাকে নিয়ে আপনাকে যেতে দেবে না, এই বিষয়ে কি বলছেন আপনি? দেখুন, হঠাৎ আমি স্কুলে যেরকম আসছি, এখান থেকে সেই 17 সাল থেকে এখানে চাকরি করছি। এখানটায় আমি আমার আপ্রাণ চেষ্টা করে স্কুলটাকে পড়াশোনার দিক থেকে আশেপাশের যা স্কুল সেখান থেকে অনেকটা ভালো জায়গায় এনেছি। সব বাচ্চারা কি বলবো, মানে কিভাবে তাদের উন্নতি করা যায়, সব সময় মানে স্কুলে যত সময় থাকতাম তত সময় চেষ্টা করেছি, বাইরে থেকেও চেষ্টা করেছি কিভাবে এদের উন্নতি করা যায়। এবার হঠাৎ করে আপনার জন্য কান্নাকাটি করছে। সেটা তো দেখুন, এটা আমার কাছ থেকে ওরা ভালোবাসা পেয়েছে, ওরা আমাকে ভালোবাসে, সেই কারণেই এটা ওরা করেছে। এগুলো তো আর আমার শিখিয়ে দেওয়া বা কিছু নয়। আজ ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটা আমরা সেই ছোটোবেলা থেকে শুনে আসছি। সেটাই তার প্রমাণ, একটা জ্বলন্ত প্রমাণ যে ওদেরকে আমি যেরকম ভালোবাসা দিয়েছি ওরা আমাকে সেরকম ফেরত দিচ্ছে। আজ এই যে পরিস্থিতির শিকার হলাম, হঠাৎ করে 26 তারিখে জানতে পারলাম যে আমার ট্রান্সফার হয়ে গেছে এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে হেমনগর। সত্যি কথা বলতে, আমার একটা বাচ্চা আছে 12 বছরের। বাচ্চাটা পুরো একদম ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, মানে সোজায় দাঁড়াতেও পারে না। সেই অবস্থাতে আমি চেষ্টা করেছি যেভাবে হোক এই বাচ্চাগুলোর, আমার বাচ্চার যেহেতু শিক্ষাপাত দিতে পারবো না, তাহলে এই বাচ্চাগুলোকে যেভাবে পারি আমার বাচ্চা মনে করে আমি এদেরকে সেইভাবে শিক্ষা দিতাম। তো আজ হঠাৎ এরকম শুনতে হলো যে আমাকে হেমনগরে ট্রান্সফার হতে হয়েছে। এবার এই যে অবস্থা, জানি না কিভাবে কি হবে। খুব অসুবিধার মধ্যে। আমি তো কি বলবো, আর আমার বলার ভাষা সেই হিসেবে আর থাকে না। আপনাকে তো বাচ্চারা যেতে দেবে না, আপনি দেখুন, একটা হেডমাস্টারকে জানিয়েছেন? হেডমাস্টারকে তো আমরা তো এই রকম অবস্থা বাচ্চারাও জানে না, আমি ওদেরকে বলিও নি যে এরকম। আমি যখন 26 তারিখে শুনি, ওরা হঠাৎ কালকের আমাকে স্কুলে বলেছিল, তাই আমি বলেছিলাম যে না, হয়তো সেরকম নাও যেতে হতে পারে, তোমরা এখনই ওইসব চিন্তা ভাবনা ওইসব আলোচনা করো না। কিন্তু যেটা সত্যি কথা সেটা তো সত্যি, যে ট্রান্সফার যখন
ডিএসপি থেকে আমাকে পাঠিয়েছে, আমাকে ওখানে যেতেই হবে। তো আর কি বলবো এছাড়া আর। এখন যেহেতু আমাকে বারাসাত মেন অফিস থেকে চিঠিটা করা হয়েছে, এবার সেটাকে তো আমি অমান্য করতে পারি না, কারণ এই চাকরি করেই আমার সংসার চলে বা সব কিছু নির্ভর। তো সুতরাং ওটাকেও অমান্য করতে পারছি না, কিন্তু এদিকে বাচ্চারাও আবার এরকম অবস্থা, জানে না যে কি হবে। যদি কোনো প্রকারে যদি এই ট্রান্সফারটা যদি না হয় তাহলে আমার পক্ষে খুবই সুবিধা হয়। শুধু আমার পক্ষেও না, হয়তো বাচ্চাগুলোর যা কন্ডিশন দেখছি এরাও হয়তো একটু সুস্থভাবে ক্লাস করতে পারবে। আপনার নাম? আমার নাম পিনাকি বাজ, মহিষপুকুর এফপি স্কুল, এখানকার অ্যাসিস্ট্যান্ট টিচার। আপনারা কিসের জন্য বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা বিক্ষোভ দেখাচ্ছি এটার জন্যই যে আমরা শুনলাম পিনাকি মাস্টারমশাই নাকি এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যাচ্ছেন অনেক দূরে। আমাদের দাবি পিনাকি মাস্টারমশাই খুবই ভালো মাস্টারমশাই, উনি আমাদের বাচ্চাদের যত্ন সহকারে পড়াশোনা করান বা আমরা ওনাদের ভীষণ প্রশংসা করি। 4টে মাস্টার আমরা চাই, 4টেই থাক। এখন চাই পিনাকি মাস্টারমশাই থাকলে আমরা স্কুলে বাচ্চা পাঠাবো, তা নইলে আমরা বাচ্চা স্কুলে পাঠাবো না। তাসলিমা খাতুন। পিনাকি স্যারকে চাই, ওই স্যার আমাদের পিনাকি স্যারকে ট্রান্সফার করে দিচ্ছে। এই স্কুল এর আগে এমন ছিল না, যখন থেকে পিনাকি স্যার ও আরো অন্যান্য স্যার এসেছে তখন থেকে এই স্কুলটা কেজি স্কুলের মতন পড়াশোনা হচ্ছে। তো ওই স্যার এখন ওই স্যারকে ট্রান্সফার করে দিচ্ছে। আমরা খুবই দুঃখিত, আমরা এখন খুবই দুঃখিত। তো আমরা কান্নাকাটি করছিলাম, আমরা বলছি স্যার আপনি ট্রান্সফার করেন না, আমরা এই স্যারকেই চাই। তো ওই স্যার এখন কি করে? তানভীর মণ্ডল। আমাদের তাই কি করতে চায়, ওরা বেশি করে এখান থেকে পাঠানো হচ্ছে, যেরকম আছে পিনাকি স্যার এরকমই থাকবে, নাহলে আমাদের বাচ্চা কাচ্চা স্কুলেও আসবে না। নাহলে তারা এগুলো বন্ধ করবে, কেউ কারণ আমাদের এই মাস্টারমশাই থাক, আমাদের পিনাকি স্যারের জন্য কেন পিনাকি স্যার কি হয়েছে? আমাদের খুব যত্ন করে। পিনাকি স্যারকে যত্ন করতে এখন কি বলছো? আমরা পিনাকি স্যারকেই চাই, আমাদের দরকার নেই আর কোনো স্যার। ইরিনা পারভিন। তোমার নাম কি? ইরিনা পারভিন।